Damn. আচ্ছা, গত ভিডিওতে আমরা একটা স্ট্রাকচারের ম্যাথ দেখছিলাম, যেটা আসলে বিম প্রবলেম ছিল। এটাও আমরা একটা বিম প্রবলেম করব। তবে এখানে একটু পার্থক্যটা আছে যে আমাদের ফিক্সড এর মোমেন্টগুলো নিয়ে একটু আমাদের পার্থক্য আছে। তো আমরা প্রবলেমটা দেখি আর কি। তো প্রবলেমটার মধ্যে এখানে একটা আমাদের সাপোর্ট কন্ডিশন আছে বা লোডিং কন্ডিশন আছে, যে এরকম আমাদের এই একটা বিম আছে। বিমের এই যে এই পয়েন্টটাতে, হ্যাঁ, এই যে এই পয়েন্টটাতে একটা লোড আছে। সেই লোডটা আসলে আমাদের এই পয়েন্টে কিন্তু সাপোর্ট আছে, হ্যাঁ। তো আমরা যখন ফিক্সড মোমেন্টগুলো বের করি, তখন আসলে আমরা এই বিমের মাঝখানে যেসব লোড আছে, হ্যাঁ, মাঝখানে লোডিংগুলো নিয়ে হিসাব করি, নট সেই যে পয়েন্টে আমাদের একটা মানে সাপোর্ট আছে সেই পয়েন্টে। ঠিক আছে? তো আমরা যখন চিন্তা করব, তখন আসলে চিন্তা করব, মানে আমরা যখন অঙ্কটা করব তখন চিন্তা করবো আসলে এই যে এখানে যে আমাদের যেই ইয়েটা লোডিং কন্ডিশনটা দিছে, এই যে লোডিং কন্ডিশনটা এখানে আসলে এই যে এই সাপোর্টের উপরেই আছে আর কি, এরকম ভাবে চিন্তা করব। ঠিক আছে? এই লোডটা, এই 20 কিপ লোডটা না আমাদের আসলে ইয়ে বরাবর কাজ করবে না, ফিক্সড এন্ড মোমেন্টে কোনো হ্যাম্পার ফেলবে না আর কি। আবার এখানে যদি আসি, এখানে আমাদের সেম আর কি, যে এই যে 10 কিপ লোডটা আছে, এই 10 কিপ লোডটা আমাদের এই যে এই পয়েন্টে, মানে এই যে আমাদের এ বি সেগমেন্টে, বা এটাকে যদি আমি এ সেগমেন্ট বলি, এটাকে বি সেগমেন্ট বলি, এটাকে সি সেগমেন্ট বলি। আমার পেন ট্যাবলেট একটু কাজ করছে না, তো হয়তো কোনো প্রবলেম হয়েছে। তো আমরা সি সেগমেন্ট বলি। তো বিসি সেগমেন্টে এই 10 কিপ লোডের কোনো হ্যাম্পার নাই আর কি। তবে এই পাশে আমাদের আবার একটা ক্যান্টিলিভার পোর্শন আছে। সেই ক্যান্টিলিভার পোর্শনে 2 কিপ পার ফিট একটা ইউডিএল লোড আছে আর কি। তো এই এই লোডের জন্য আবার ফিক্সড এর মোমেন্ট আমরা পাবো। ফিক্সড এর মোমেন্ট বলতে নর্মাল মোমেন্ট আর কি, আমরা এইভাবে চিন্তা করতে পারি। তো যাই হোক, আমরা সবার আগে যেহেতু বিম প্রবলেম, সেহেতু আসলে আমরা ইন্ডিটারমিনেন্সি গুলো বের করবো। ইন্ডিটারমিনেন্সি গুলো বের করে তারপরে আমরা এই প্রবলেম সলভিং এর দিকে আগাই আর কি। তো এখানের মধ্যে আমরা যেটা দেখতেছি যে আমাদের এক্সেল লোডগুলো বাদ, দ্যাট মিনস এখানে ইন্ডিটারমিনেন্সি 1, এখানে ইন্ডিটারমিনেন্সি 1, এখানে ইন্ডিটারমিনেন্সি 1। তো তিনটা ইন্ডিটারমিনেন্সি যদি 1 হয়ে থাকে, তাহলে আসলে মানে টোটাল ইন্ডিটারমিনেন্সি কত? টোটাল ইন্ডিটারমিনেন্সি 3। আর হলো আমাদের নাম্বার অফ নোন ইকুয়েশন কত? নাম্বার অফ নোন ইকুয়েশন 2, কারণ আমরা এক্সেলটা বাদ দিয়ে দিছি। হ্যাঁ, তো তাহলে আমাদের টোটাল ইন্ডিটারমিনেন্সি বের হচ্ছে, তো হলো 1 ডিগ্রি ইন্ডিটারমিনেন্সি। তো 1 ডিগ্রি ইন্ডিটারমিনেন্সি মানে আসলে আমরা এখান থেকে একটা সাপোর্ট সরাইতে পারবো, এইদার এই সাপোর্টটা অথবা এই সাপোর্টটা, যে কোনো একটা সাপোর্ট আমরা সরাইতে পারবো। তো এই ম্যাথের মধ্যে আমরা এই যে এই পাশে সি যে পয়েন্টটা, সেই পয়েন্টের সাপোর্টটাকে সরাই দিছি। এই পয়েন্টটাকে সাপোর্টটাকে সরাই দিয়ে আমরা এখানে ধরছি কিউ1। ঠিক আছে? সেটাকে ধরছি কিউ1 এরকম ভাবে। তো কিউ1টাকে সাপোর্ট এখানে ধরে ফেলছি, যে আমরা এখানে কিউ1টাকে রিডান্ডেন্ট ফোর্স হিসেবে কল্পনা করে ফেলছি ফ্লেক্সিবিলিটি ম্যাট্রিক্স মেথডের মধ্যে। তো আমরা এই স্ট্রাকচারটা এঁকে ফেলছি, রিডান্ডেন্ট ফোর্স সহ যে স্ট্রাকচারটা সেটা। এরপরে আমরা ফিক্সড এন্ড মোমেন্টগুলো বের করছি। আমি যেটা একটু আগে যেটা বলতেছিলাম, যে আমাদের এই 20 কিপ লোডটা যেহেতু আমাদের সাপোর্টের উপরে আছে, এই জন্য আসলে এখানে কোনো ফিক্সড এন্ড মোমেন্ট আসবে না। এখানে ফিক্সড এন্ড মোমেন্ট 0, এই যে আমরা দেখতে পাচ্ছি 0। আবার সেম ভাবে এই যে এই 20 কিপ লোডের জন্য এখানে কোনো ফিক্সড এন্ড মোমেন্ট আসবে না। এই 10 কিপ লোডের জন্য এখানে কোনো ফিক্সড এন্ড মোমেন্ট আসবে না। কারণ হলো আমাদের এই লোডটা আমাদের মানে কোনো বিমের মাঝখানে নাই, শুধু আমাদের সাপোর্টের উপর আছে। এই কারণে আসলে আমরা এই পাশে 0, এই পাশে 0 আর কি। যা হোক, তবে আমাদের এখানে একটা আসবে এই যে ইউডিএলটার জন্য একটা ফিক্সড এন্ড মোমেন্ট আসবে। ফিক্সড এন্ড মোমেন্ট বলতে নর্মাল মোমেন্টই চিন্তা করব আমরা। ফিক্সড এন্ড মোমেন্ট আকারে চিন্তা করার দরকার নাই, কারণ WL² বাই 12 দিয়ে আসলে এটা হয় না। কারণ এই পাশে আবার যেহেতু সাপোর্ট নাই, এই পাশে যদি সাপোর্ট থাকতো তাইলে আমরা WL² বাই 12 ওই মেথডটা দিয়ে করতে পারতাম। কিন্তু যেহেতু WL²বাই 12টা নাই, তো সেই কারণে আমরা আসলে এটা নর্মাল মোমেন্ট হিসেবেই কল্পনা করবো। নর্মাল মোমেন্ট হিসেবে কল্পনা করলে, যে আমরা একটু দেখি যে এই নর্মাল মোমেন্ট হিসেবে এই যে কত আমাদের টোটাল ডিস্টেন্স কত? টোটাল ডিস্টেন্স হলো 5, তাই না? এই টোটাল ডিস্টেন্স কত? টোটাল ডিস্টেন্স হলো 5। 5 ইন্টু 10, তাই না? 5 দুগুণে 10। এই তার কোন পয়েন্টে কাজ করতেছে? এই 5-এর হাফ পয়েন্টে। দ্যাট মিনস আমি যদি এই পয়েন্টে মোমেন্টটা নেই, তাহলে টোটাল ফোর্স কত? টোটাল ফোর্স ইন্টু 5 ইন্টু 2, দ্যাট মিনস 10 ইন্টু আমাদের 5-এর অর্ধেক ডিস্টেন্স, দ্যাট মিনস 2.5। এই 2.5কে করলে আমরা, যেহেতু এই যে এই ইউডিএলটা আমাদের ক্লকওয়াইজ ডিরেকশনে দিচ্ছে, তো এই ক্লকওয়াইজটাকে রিসিভ করার জন্য মেন্টি ক্লকওয়াইজ একটা 25 কিপ পরিমাণ মোমেন্ট বসাবো। এইভাবে বসাবো আর কি। 25 কিপটা কোথা থেকে আসছে? 2.5। 2.5 বলতে আমি লিখে ফেলি এরকম ভাবে, 2 ইন্টু 5 ইন্টু 5/2, সরি 5/2। এই যে এই 25 কিপটা আমার এখান থেকে আসছে আর কি, 25টা এখান থেকে আসছে। তো যাই হোক, আমি এখান থেকে লিখে ফেলছি
লিখে ফেলার পরে আমাদের এইখানের মধ্যে 25 কিউব আসছে। আর হলো আমাদের যে রিয়াকশনটা এই টোটাল উপর থেকে টোটাল সামেশন অফ অল ভার্টিক্যাল ফোর্সেস ইকুয়াল টু 0 তাহলে করলে আমরা পেয়ে যাব টোটাল যে রিয়াকশনটা সেটা হলো কত 5 ইন্টু 2 দ্যাট মিনস 10 উপর থেকে নিচে কাজ করতেছে, তার মানে আমাকে রিসিভ করার জন্য নিচ থেকে 10 দিতে হবে। এই যে এইটাই আসলে কিন্তু করা হয়েছে এখানে, যে উপর থেকে নিচে কাজ করতেছিল এইখানে, এই যে এই লোডিং এ এরকম ভাবে ইউডিএলটা আছে না, উপর থেকে নিচে কাজ করতেছে, এটাকে রিসিভ করবো আমরা এইভাবে, এই যে এইভাবে রিসিভ করবো, এই যে 10 কিপ দিয়ে রিসিভ করবো। তো আমরা এখন এই যে লোডিং স্ট্রাকচারগুলো ছিল সেগুলো আমরা এখন এই লোডিং এর মধ্যে আমরা ট্রান্সফার করে ফেলবো, ঠিক আছে। এই লোডিং এর মধ্যে ট্রান্সফার করে ফেললে কিরকম হবে, যে আমাদের অলরেডি কিন্তু এখানে 20 কিপ পরিমাণ আছে, হ্যাঁ অলরেডি এখানে 20 কিপ আছে, এখানে 10 কিপ আছে, আর আমরা এখানে 10 কিপ পাচ্ছি, এই যে 10 কিপ পাচ্ছি কোন কারণে, ডিউ টু এক্সটার্নাল লোড। এইটা হলো আমার ডিউ টু এক্সটার্নাল লোড, কে ই আমি বলে দিতে পারি, কে ই, হ্যাঁ আমি এটা হলো কে ই বলে দিই এরকম ভাবে। তো আমরা যখন এখানে ট্রান্সফার করব এই যে এই 10 কিপ লোডটাকে যখন আমরা এই বিমে ট্রান্সফার করব, তখন আসলে আমাদের যেই ডিরেকশনে এই ফিক্সড মোমেন্ট আছে তার উল্টা ডিরেকশনে বসাবো, আমরা সবাই জানি, আগে ম্যাথে আমরা দেখছি। তো আমাদের এখানের মধ্যে উল্টা ডিরেকশনে বসাইলে যেটা হবে, আমাদের অলরেডি এখানে 10 আছে, এরপরে আমাদেরকে আরো 10 দিতে হবে, এই যে এই এক্সটার্নাল লোডের 10 আর কি। তো এক্সটার্নাল লোডের 10 আর কি। তো আমি এই যে 20 কিউব লোড এখানে আসছে, কিভাবে আসছে, এই যে 10 হলো আগের যেটা সেটা 10 প্লাস প্লাস আমাদের পরের যে 10টা সেটা পরে এক্সটার্নাল, এই যে আমি এখানে বোঝাচ্ছি, এই যে ই দ্বারা বোঝাচ্ছি যে এই লোডটাই আমরা আসলে 10 প্লাস 10 করছি। এই আগের 10টা কোনটা, আগের 10টা হলো এই যে এখানে যে 10 কিপটা আছে সেটা, ঠিক আছে। তো আলটিমেটলি আমি এখানে বসাই দিলাম, আমাদের লোডিং স্ট্রাকচারটা পেয়ে গেলাম আর কি। তো তারপর আমরা যেটা করি সেটা হলো টোটাল আমাদের বিমটাকে একটা ইকুইভ্যালেন্ট জয়েন্ট ফোর্স হিসেবে কল্পনা করে নেই, সেটা আমরা বের করে ফেলছি। আর হলো এখানের মধ্যে 25 কিপ পরিমাণ ছিল অ্যান্টি ক্লকওয়াইজ, তাই না, 25 কিপ ফিট ছিল অ্যান্টি ক্লকওয়াইজ, এখানে আমরা উল্টা ডিরেকশনে বসাই, তো এটার জন্য আসলে ক্লকওয়াইজ বসানো হয়েছে এখানে, ক্লকওয়াইজ 25 কিপ ফিট। তো বসাই ফেলছি আমরা, এরপরে আমাদের যা যা ছিল সেগুলো আমরা করে ফেলবো পরের মেথডগুলোতে। আমরা এটাকে একটা সেগমেন্ট হিসেবে কল্পনা করবো, এটাকে একটা সেগমেন্ট হিসেবে কল্পনা করবো, এটাকে একটা সেগমেন্ট হিসেবে কল্পনা করবো। টোটাল 3টা সেগমেন্ট ছিল। তো এই যে এই সেগমেন্টটাকে আমি যদি সবার আগে দেখি, তাহলে এই যে 20 আর 25, এই যে 20 আর 25 এখানে আছে, এইটাকে রিসিভ করার জন্য এই 20 উপর থেকে নিচে কাজ করতেছে। তো আমরা আমরা এটা এই যে পরের 20 যেটা সেটাকে আপওয়ার্ড দিয়ে দেবো, ঠিক আছে, আপওয়ার্ড দিয়ে ফেলবো। আর এই যে 25 কিপ ফিট এটা হলো আমার ক্লকওয়াইজ কাজ করতেছিল, এটাকে আমরা এসএস করার জন্য অ্যান্টি ক্লকওয়াইজ দিয়ে দিল। তো এই ছিল আমাদের এই যে ফার্স্ট যেই অংশটা সেটার জন্য, দ্যাট মিনস আমার হলো সিডি পোর্শনের জন্য, হ্যাঁ এটা হলো সি, এটা হলো ডি। তো এরপরে আমাদের এই যে এটা হলো সি পয়েন্ট, সরি এটা হলো সি পয়েন্ট, আর এটা হলো বি পয়েন্ট। হ্যাঁ, তো বি পয়েন্ট আমরা এই যে এই সি পয়েন্টের এই লোডগুলা, এই যে এই লোডগুলাকে আমরা আসলে এই পয়েন্টে ট্রান্সফার করে ফেলবো, তাই না। তো এই পয়েন্টে ট্রান্সফার করবো কিভাবে, যা ডিরেকশন এখানে ছিল সেটা উল্টা ডিরেকশন। তো এই 20 ছিল আপওয়ার্ড, তো আমরা এখানে ডাউনওয়ার্ড দিয়ে ফেলবো। আর এই যে এই 25 ছিল অ্যান্টি ক্লকওয়াইজ, তো আমরা এখানে ক্লকওয়াইজ দিয়ে ফেলবো, ঠিক আছে। তো ক্লকওয়াইজ দিলে আমাদের এইখানে ভ্যালুগুলো চলে আসলো, এই যে এই ভ্যালুগুলো চলে আসলাম এই ডান পাশের অংশ থেকে। এরপরে আমরা এখানে আসি, এখানের মধ্যে আমাদেরকে না এই যে এটা বের করতে হবে, এই ফোর্সটা বের করতে হবে, এই রিয়াকশনটা বের করতে হবে। রিয়াকশনটা কিভাবে বের করবো, কারণ আমরা এই যে এ পয়েন্টে একটা মোমেন্ট নিব, ঠিক আছে, এম এ বের করবো এ পয়েন্টে। এম এ বের করলে আমাদের কি কি হবে, এই যে 20 ইন্টু 15, 20 ইন্টু 15, 20 ইন্টু 15, তারপরে হলো এটা ক্লকওয়াইজ আছে, তো আমরা ক্লকওয়াইজগুলোকে পজিটিভ ধরলাম। তারপরে ডিরেক্ট এই 10 কিপ ফিট, এই যে 10 কিপ ফিট, তারপরে আমাদের এই যে প্লাস, এটা হলো 20 ইন্টু 35, হ্যাঁ 25, সরি 35 না 25, এই যে 10 আর এই যে 15, টোটাল হলো 25। 25, এরপরে আমাদের আর হলো আমাদের ক্লকওয়াইজ ছিল আবার 25, কিন্তু আমরা যেহেতু এই যে রিয়াকশনটা বের করবো, দ্যাট মিনস আমি এটাকে যদি আর বি হিসেবে কল্পনা করি, আর বি হিসেবে কল্পনা করলে এটা মাইনাস আর বি ইন্টু আমাদের টোটাল কত, টোটাল হলো 15 ইকুয়াল টু 0।
কারণ এই পয়েন্টে মোমেন্ট 0। এভাবে করলে আমরা আরবিটা পেয়ে যাবো 54.33, 54.33। তো এই যে এইখানে আমাদের যেটা কাজ হচ্ছে সেটা হলো আমাদের এই যে এই লোডিংটার মধ্যে আমাদের এখানের মধ্যে অলরেডি একটা অ্যান্টিক্লকওয়াইজ 10 কিপ ফিট পরিমাণ মোমেন্ট আছে, তো আমরা 10 কিপ ফিট পরিমাণ মোমেন্টটা লিখে ফেলছি। এরপরে আমাদের এই যে এখানের মধ্যে কাজ করতেছে কিভাবে, আমাদের 54.33 নিচ থেকে কাজ করতেছে উপরে, আর এই যে উপর থেকে আমার 20 কিপ পরিমাণ আছে। তো রেজাল্টেন্ট কত ওই দুটার রেজাল্টেন্ট হলো 34.33। 34.33 কোন ডিরেকশনে? আপওয়ার্ড ডিরেকশনে। কারণ এই যে 54 ম্যাগনিটিউডটা বেশি আমাদের 20-এর থেকে, 20-এর ম্যাগনিটিউডের থেকে। আমরা সুন্দর মতো এই যে আপওয়ার্ড দিয়ে কাজ করবো আর কি, এরকম রেজাল্টেন্টটা বসায় ফেলবো 34.33 সরি। এরপরে আমরা এই যে তিনটা ইকুইভ্যালেন্ট যে ফোর্সগুলো ছিল, এই যে এই সামেশন অফ অল ভার্টিক্যাল ফোর্সেস ইকুয়াল টু 0, দ্যাট মিনস এই 34.33 আর হলো এই টোটাল 20, এই টোটাল মিলে আমরা সামেশন যদি করি তাহলে মানে সামেশন করলে আমরা যেটা পাবো যে 34 আপওয়ার্ড আর হলো 20 ডাউনওয়ার্ড। তো আলটিমেট রেজাল্টেন্ট কত? রেজাল্টেন্ট আসলে হলো 14 আপওয়ার্ড। তো ওই রেজাল্টেন্টটাকে রেসিস্ট করার জন্য আমাকে 14 ডাউনওয়ার্ড দিতে হবে। এই যে আসলে এই 14 ডাউনওয়ার্ড এখানে দেওয়া আছে। আমি আবার বলি, এই 34 আপওয়ার্ড আর এই যে 20 ডাউনওয়ার্ড। তো আলটিমেট রেজাল্টেন্ট কত? এই 34 আর 20-এর মধ্যে 14.33, 33টাকে অমিট করতেছি, 14 আমি বলতেছি বলার সুবিধার জন্য। তারপরে আমাদের 14টা আপওয়ার্ড ডিরেকশনে আছে। তো এই আপওয়ার্ড ডিরেকশনে 14টাকে রেসিস্ট করবে কোনটা? এই ডাউনওয়ার্ড ডিরেকশনে 14, এই এক্স্যাক্টলি আমরা ডাউনওয়ার্ড ডিরেকশনে 14 আমরা লিখে ফেলছি এখানে। আচ্ছা, এরপরে আমরা মোমেন্টে আসি। হ্যাঁ, মোমেন্টে আসি। সেই মোমেন্টটা কত? সেই মোমেন্টটা হলো আমাদের এরকম যে এখানের মধ্যে এই পয়েন্টে আমাদের 215 মোমেন্টটা কিভাবে আসছে? 215 মোমেন্টটা এই দিকে। আমি এখানে আসি একটু। এই যে 10 কিপ ফিট মোমেন্ট আমাদের এখানে ছিল, এই যে 10 কিপ ফিট মোমেন্ট আমার এখানে ছিল। তো এরপরে আমাদের এই ফোর্স 20-এর জন্য একটা মোমেন্ট থাকবে, তাই না? তো আমি যদি এই পয়েন্টে মোমেন্টটা বের করি, তো এই পয়েন্টে -10 ছিল অলরেডি, তো প্লাস 20 ইন্টু কত? টোটাল হলো আমার ডিস্টেন্স, দেখা যাচ্ছে না, টোটাল ডিস্টেন্স হলো 10 আর প্লাস 25। প্লাস 25 কোথা থেকে আসলো? কারণ এই যে আমার অলরেডি আমার একটা ক্লকওয়াইজ মোমেন্ট আছে 25 কিপ ফিট। তো এই মোমেন্টটাই আমরা মেইনলি এখানে কাজ করবো। এই যে এখানে 25 আছে, এই মেইনলি আমরা যদি এখানে বসাই তাহলে আমরা এখানে দেখতে পারবো হ্যাঁ, তো আমরা এখানে দেখতে পারবো যে হলো আমাদের এই এটার ভ্যালুটা চলে আসবে হলো প্লাস 215। তো এই প্লাস 215কে রেসিস্ট করার জন্য আমাকে কোন ডিরেকশনে মোমেন্ট দিতে হবে? মোমেন্ট দিতে হবে আমার অ্যান্টিক্লকওয়াইজ ডিরেকশনে। এই এটা আসলে হচ্ছে, আসলে ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হলো আমার এই যে 10 কিপ, আমি একটু সবগুলো ক্লিন করে দিই। ব্যাপারটা যেটা হচ্ছে আমার এই 10 কিপ ফিট, এই 20 কিপ ফোর্স, এই 10 কিপ ফিট পরিমাণ মোমেন্ট, আর এই যে 25 পিওর মোমেন্টটা, এই তিনটার রেজাল্টেন্ট আমাদের আসতেছে কত? 215 কিপ ফিট। এই রেজাল্টেন্টটা যেহেতু ক্লকওয়াইজ ডিরেকশনে আছে, তো আমাদের এই রেজাল্টেন্ট 215 রেসিস্ট করার জন্য আমরা মেইনলি এখানে অ্যান্টি ক্লকওয়াইজ 215 দিয়ে রাখবো। ওকে, তো দিয়ে রাখলাম। তো এই জিনিসটাই আমরা আবার এই পাশে ট্রান্সফার করব, এই যে এখানে আমাদের এবি সেগমেন্টে ট্রান্সফার করবো কত? যেহেতু 14 কি ডাউনওয়ার্ডে কাজ করতেছে, তো আমরা 14 রেসিস্ট করার জন্য এটাকে আপওয়ার্ডে দিয়ে দিব। এই যে 14টা আপওয়ার্ডে দেওয়া আছে, এই যে 14টা আপওয়ার্ডে দেওয়া আছে, 14 আপওয়ার্ড দেওয়া আছে। তো এরপরে আমাদের যেটা আছে সেটা হলো এই যে 215টা অ্যান্টি ক্লকওয়াইজ আছে, তো এটাকে রেসিস্ট করার জন্য আমি 215টাকে ক্লকওয়াইজ দেবো। এখন আমরা আমি একটা কাজ করি, যেগুলো আসলে আমার এখন দরকার সেগুলোকে একটু হাইলাইট করে দিই। আমার দরকার হলো এখানে শিয়ার আর মোমেন্টটা। তো আমরা এখন লোড ম্যাট্রিক্সটা বের করবো, এএমএলটার জন্য আমরা জানতাম যে আমাদের সেগমেন্টের ডান পাশে হাতের ডানে যে শিয়ার আর মোমেন্টগুলো থাকে সেটা হলো আমরা ওখানে লিখে ফেলি। তো এইখানে আমরা ফার্স্ট সেগমেন্টে শিয়ার কত? ফার্স্ট সেগমেন্টে শিয়ার হলো 14.33, আর আমরা যে ডিরেকশনে ধরছিলাম রেডানের ফোর্সটা, সেই এই যে আপওয়ার্ড ডিরেকশন, এখানে আমাদের আপওয়ার্ড ডিরেকশনে আছে, তো আমাদের এখানে প্লাস 14.33। আর যেহেতু ক্লোকওয়াইজ আসে 215, তো আমরা 215 ক্লোকওয়াইজ লিখে ফেলছি। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে ডাউনওয়ার্ড 20 কিপ ফিট ডাউনওয়ার্ড। তো এই ডাউনওয়ার্ডের জন্য আমরা আচ্ছা
আমাদের এখানে যেহেতু ওই যে ডাউনওয়ার্ড 20 কিপ আছে, তো এই জন্য আসলে -20 লেখা হয়েছে এখানে, কারণ আমরা যে ডিরেকশনে ধরছিলাম সেই ডিরেকশনে নাই আর কি, এটা এই জন্য মাইনাস চলে আসছে। এরপরে ক্লকওয়াইজ 25 কিপ ফিট, এই যে ক্লকওয়াইজ 25 কিপ ফিট। এরপরে আমাদের এই পাশে এই যে সবার ডি পয়েন্টে সবার ডানে আমাদের শিয়ারও নাই, মোমেন্টও নাই, এই জন্য আসলে 0। এরপরে আমরা যেটাতে যাবো সেটা হলো অ্যাক্সিয়াল ফোর্স, মানে সরি ইউনিট লোডে যাবো আর কি। ইউনিট লোডে যাওয়ার জন্য আমরা জানতাম যে যেই ফোর্সে আমরা ইউনিট লোড বের করি, মানে যেই পয়েন্টে আমরা রিটার্নডেন্ট ধরি, সেখানে আসলে আমরা একই পরিমাণ মোমেন্ট, সরি ফোর্স দিই। সেই ফোর্সটা আসলে আমরা ফোর্স দিলাম এখানে একই পরিমাণ, এই যে Q1 এখানে ছিল আর কি, তো Q1 এ আমরা এক কিপ দিলাম। এখন আমরা বাকি দুইটা রিয়াকশন ক্যালকুলেশন করবো, এই যে 1.63 রিয়াকশন ক্যালকুলেট করবো, আর হলো 0.67 রিয়াকশন ক্যালকুলেট করবো। কিভাবে ক্যালকুলেট করবো? কারণ সামেশন অফ অল ভার্টিক্যাল ফোর্স ইজ ইকুয়াল টু 0। আমরা যদি এই পয়েন্টে মোমেন্ট নেই, এই যে এই পয়েন্টে মোমেন্ট নেই, এই পয়েন্টে মোমেন্ট নিলে আমরা এই রিয়াকশনটা পেয়ে যাবো 1.67, সরি 1.67 রিয়াকশনটা পেয়ে যাবো। আর 1.67 রিয়াকশন পাওয়ার পরে আমরা সামেশন অফ অল ভার্টিক্যাল ফোর্সেস করে আমরা এই যে 0.67 রিয়াকশনটা পেয়ে যাবো আপওয়ার্ড। তো এই যে আমরা যদি একটু ভাগাভাগি করে নেই, এটাকে আমরা মানে স্প্লিট করে দিই ফোর্সটাকে, এই 1 কিপ পরিমাণ এখানে দিছি, এই 1 কিপটা এখানে আমাদের রেসিস্ট করতেছে, এই 1 কিপটাকে আবার এখানে রেসিস্ট করতেছে, এই 1 কিপটাকে আবার এই যে এখানে রেসিস্ট করতেছে, সাথে আমাদের, হ্যাঁ এই যে রেসিস্ট করতেছে না, এই উপরে আমাদের 1.67 কিপ আছে। তো এই যে এই আলটিমেটলি 1.6 আর এই 1 এটাকে রেসিস্ট করবে আমাদের এই যে এই যে 0.67 সামেশন অল ভার্টিক্যাল ফোর্সেস করে আমরা যেটা পাবো আর কি 0.67 কিপ। আর হলো এই এক কিপ পরিমাণ এর সাথে যে এটা একটা অ্যান্টিক্লকওয়াইজ মোমেন্ট ক্যালকুলেট মানে জেনারেট করতেছে, এই যে এভাবে অ্যান্টিক্লকওয়াইজ মোমেন্ট জেনারেট করতেছে, এইটাকে রিসিভ করার জন্য আমরা ক্লকওয়াইজ মোমেন্টে দিব। এই জন্য আসলে এখানে ক্লকওয়াইজ মোমেন্ট দেওয়া হয়েছে, ক্লকওয়াইজ মোমেন্ট দেওয়া হয়েছে। তো ক্লকওয়াইজ মোমেন্টটাকে আবার আমরা এই যে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টে ট্রান্সফার করে ফেলছি, কারণ আমরা সেগমেন্টটা ট্রান্সফার করে ফেলছি। আর এই যে যেহেতু এটা আপওয়ার্ড ছিল, আমরা ডাউনলোড হয়ে যাবে এই। তো এখন আমরা ম্যাট্রিক্সে চলে যাই ইউনিট লোডে এএমইউর জন্য। এই যে আসলে আমাদের ডাউনওয়ার্ড 0.67, এইটা আসলে মাইনাস, এরপরে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ 10, এই জন্য আসলে 10। এরপরে আমরা এই যে এখানে আসবো, এই যে ডান পাশে আমি একটু বাকিগুলো মিশাই দিই, বাকিগুলো একটু কিচিমিচি লাগে, নাইলে আমার শিয়ারের মোমেন্টগুলোর দিকে আমরা যেহেতু কনসার্ন শেষ মুহূর্তে, তো আমরা আসলে এটা নিয়ে কনসার্ন করবো। তো এই পরে এইটা শিয়ার এক কিপ, মোমেন্ট নাই, আর এখানে শিয়ার বা মোমেন্ট কোনো কিছু নাই, এই জন্য আসলে এক কিপ হলো এটা শিয়ার, আর মোমেন্টটা নাই, এটা 0, আর এটা শিয়ারও নাই মোমেন্টও নাই, এরকম আর কি। তো এরপরে আমরা এর দিকে আগাবো, ম্যাট্রিক্সের দিকে। এই আর হলো একটা জিনিস, আমাদের এফএমটা আমরা বের করে নিতে পারি আগেই, অথবা আমরা চাইলে একবারে ক্যালকুলেশনের জন্য বের করে নিতে পারি। তো এফএমটা আমরা সবাই জানতাম যে হলো এফএম এর টোটাল সেগমেন্ট কয়টা আছে, টোটাল সেগমেন্ট একটা, দুইটা, তিনটা সেগমেন্ট। তো এই তিনটা সেগমেন্টের জন্য আমরা আসলে এই যেরকম তিনটা আলাদা আলাদা 2x2 ম্যাট্রিক্স পাবো আর কি। আমরা কর্ণ বরাবর 2x2 ম্যাট্রিক্স গুলো বসায়া এই যে ফার্স্ট সেগমেন্টের যেই লেন্থ সেটা হলো 15, ফার্স্ট সেগমেন্টের লেন্থ এটা হলো 15, এই 15/3 দ্যাট মিনস এই 1125 মাইনাস এল স্কোয়ার বাই 2 দ্যাট মিনস 1100, মানে 15 স্কোয়ার বাই 2 দ্যাট মিনস 112.5। এরপরে আমার মাইনাস 112.5, তারপরটা 15। এরপরে আমরা যদি এখানে আসি, এটা হলো 10, এটা হলো 10 কিউব বাই 3 মাইনাস, পরেরটা হলো মাইনাস 10 স্কোয়ার বাই 2, মাইনাস 10 স্কোয়ার বাই 2, পরেরটা 10। এরপরে আমরা এখানে 5, তো 5-এর ব্যাপারটা যেটা সেটা 5 কিউব বাই 3, 5 মানে মাইনাস 5 স্কোয়ার বাই 2, আর দেন মাইনাস 5 স্কোয়ার বাই 2 অ্যান্ড দেন 5। তো এরকম দিলে আমরা এই যে এফএমটা পেয়ে গেলাম। এফএমটাকে আমরা এই এম ইউ এর সাথে ট্রান্সপোজ করে আমরা এখানে লিখে ফেললাম, এম ইউটা ট্রান্সপোজ করে লিখলাম আর কি। এই যে এই এম ইউ এটাকে ট্রান্সপোজ করে আমরা এখানে লিখে ফেলছি। তো পরে এই যে এফএম এর ভ্যালুটা তো ম্যাট্রিক্সটা তো আমরা পাইলামই, এফএমটা পেলাম, আর শেষে হলো এএমএল, এই যে এএমএলটা আমরা এখানে ক্যালকুলেট করলাম। এরপরে ম্যাট্রিক্স অপারেশন করে আমরা আসলে এই যে এফ ইনভার্স এটা ভ্যালু পেয়ে যাব, মানে এফ এর ভ্যালুটা পেয়ে যাবো আর কি। এই যে এফ এর ভ্যালুটা পেয়ে গেলাম, এরপরে আমরা সরি না, এটা ডিকিউএল এর ভ্যালুটা পেয়ে গেলাম, এই যে ডিকিউএল এর ভ্যালুটা। তো ডিকিউএল এর ভ্যালুটা এরকম আসতেছে যে আমাদের মাইনাস 18640, 18,640.96 1/EI। এরপরে আমরা এফ এর ভ্যালুটা ক্যালকুলেট করবো। এফ এর ভ্যালুটা আমরা সবাই জানি যে এএমইউ ট্রান্সপোজ ইন্টু এফএম ইন্টু এএমইউ। তো
এই যে এই ভ্যালুটা আমরা অলরেডি বের করে রাখছি, এটা চাইলে আমরা আলাদাভাবে ক্যালকুলেট করতে করতে পারি। আমরা যেহেতু সবসময় এম ইউ ট্রান্সপোজ আর এফএমটা সব জায়গাতে লাগে, তো আমরা চাইলে এটা আগে ক্যালকুলেট করে রেখে দিতে পারি এইটুকু। পরে আমরা এই জাস্ট এম এল বা এরকম যেই ভ্যালুগুলো আছে সেগুলোর সাথে গুণ করে দিব। তো এরকম এখানে এটা করা হয়েছে যে এই ট্রান্সপোজ করে এই এফএম এর ভ্যালুটা, এই যে এম ইউ ট্রান্সপোজ ইন্টু এফএম, এই এক্স্যাক্টলি এইটুকুর ভ্যালু হলো এইটা। ঠিক আছে, এই অপারেশনটুকুর ভ্যালু হলো এইটা। আর হলো এম ইউ, এটা তো আমরা সবাই জানি, এই যে এম ইউটা এখানে আছে, এম ইউ। তো এই এম ইউটার সাথে আমরা যদি এই বাকি যেটুকু আছে এই পুরাটা অপারেশন করলে আমরা এখানে পেয়ে যাব এফ এর ভ্যালু 830.84। আর এটাকে আমরা আবার ইনভার্স করে রাখবো সেটা 830.84 আর কি, 1/830.84। পরে আমরা যেটা করব সেটা হলো আমাদের এই যে কিউ আছে না, তো আমাদের কিউ বের করার জন্য মাইনাস এফ ইনভার্স ইন্টু ডি কিউ এল। তো এই যে এফ ইনভার্স মাইনাস এফ ইনভার্সে আমরা এই ভ্যালুটা লিখে ফেলছি, ইন্টু ডি কিউ এল এর ভ্যালুটা আমরা এখানে লিখে ফেলছি। এরপরে আমাদের কিউ ওয়ান এর ভ্যালুটা চলে আসে 22.436। তো আমরা সবাই এটা বুঝলাম যে আসলে এই যে আমাদের যে রিটার্নের ফোর্সটা আমরা ধরছিলাম, এই ফোর্সের ভ্যালুটা দশমিক, এটা যেটা 22.436 কিপ। তো এরকম আর কি। তো এরপরে যেটা আমাদের বের করতে হবে সেটা হলো এ এম এর ভ্যালুটা, আমি সেটা আগে বলছিলাম। এ এম এর ভ্যালুটা হলো এ এম এল প্লাস এ এম ইউ ইন্টু কিউ আর এ এম আর। এ এম আরটা আমরা সবাই জানি, এ এম আরটা হলো এখান থেকে পাবো আমরা, যে এখান থেকে। এখানের মধ্যে কিন্তু সবগুলোই জিরো, কারণ কি আমাদের হলো এম আরটা সব জায়গার থেকে সব ক্ষেত্রেই জিরো। কারণ আমাদের এই যে এই সেগমেন্টের ডানে, হাতের ডানে কোনো ফোর্সও নাই, কোনো মোমেন্টও নাই, দ্যাট মিনস জিরো। কোনো ফোর্সও নাই, মোমেন্টও নাই, দ্যাট মিনস জিরো। আর এখানে কোনো ফোর্সও নাই, মোমেন্টও নাই, জিরো, হাতের ডানে আর কি। তো আমাদের জন্য এটা একটু লাকি বিষয়। হ্যাঁ, তো আমরা যেটা করতেছিলাম সেটা হলো ওই যে এম এল, এম এল এর ভ্যালুটা এখানে লিখে ফেলছি, এম ইউ ইন্টু কিউ এখানে লিখে ফেলছি সবগুলা, প্লাস এ এম আর, এই যে এম আর ভ্যালুটা এখানে লিখে ফেলছি। লিখে ফেলে আলটিমেট অপারেশন করলে আমরা এই যে এই ভ্যালুটা পাই, এই ম্যাট্রিক্সটা পাই। এই ম্যাট্রিক্সের মধ্যে প্রত্যেকটা আমার শেয়ার মোমেন্ট আমরা তো জানি কোথায় কি বসতেছে, জাস্ট আমরা চাইলে এটা রিপ্লেস করে দিতে পারি আর কি এটা দিয়ে। তো এই ছিল আমাদের ম্যাথটা। তো আশা করি ম্যাথটা মানে খুবই মানে মানে